হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। এখন বাজে ভোর 5টা আর দিনটা হচ্ছে রবিবার। আর এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি বাড়ির জন্য নিউ মেম্বারদের আনতে। তোমাদের আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের নিচের রান্নাঘরে এই বড় অ্যাকুরিয়ামটা আছে, যেটা এতদিন খালি পড়েছিল, কিন্তু এরপর থেকে আর থাকবে না। এখানে অভিও রেডি, চলো তাহলে যাওয়া যাক। আর এই পুচকেগুলোকে দেখো, সকাল সকাল বাড়ি থেকে বেরোতে না বেরোতেই উঠে চলে এসেছে আদর খেতে। আর আমাদের শিউলি গাছটা জানো তো 12 মাসে শিউলি হয়, তাই বছরের এই সময়টাতেও দেখো অল্প হলেও কি সুন্দর শিউলি ফুল ফুটেছে। আগে একটু পেট্রোল পাম্পে এলাম গাড়িটাকে খাওয়া দাওয়া করাতে। আর আজকে কিন্তু আমরা দুজনে শুধু যাচ্ছি না, বোনও সাথে যাচ্ছে। কি মিষ্টি লাগছে দেখো বুড়িটাকে দেখতে। ফাইনালি 3 মূর্তি রওনা দিয়ে দিলাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ভোরবেলা ভাড়ের চাটা তো একদম ম্যান্ডেটারি। ওরা দুজনে গল্প করতে করতে খাচ্ছে, আর এদিকে দুই কপতিকে দেখো, ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রেম শুরু। রেসকোর্সের পাশ দিয়ে যাওয়ার সময় চোখ পড়লো এই দুই ছানার দিকে। দেখো কি সুন্দর ঘুরতে বেরিয়েছে। মেঘলা দিনের সকালে রেড রোডের রাস্তাটা না আমার বড় প্রিয়। কোনো ব্যস্ততা নেই, শুধুই শান্তি। চলো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ঠিক ধরেছো তোমরা, আমরা এসেছি গালিফ স্ট্রিটে। কারা কারা এতক্ষণ ঠিক গেস করেছিলে শিগগিরই কমেন্ট করো। আর এসেই চোখ গেল এই মিষ্টি ছানাটার দিকে, একটা সুন্দর বাড়ি পাওয়ার জন্য অপেক্ষা করছে। জেঠুর সাথে কথা বলে জানতে পারলাম যে ওনার ছেলে বাইরে থাকে বলে ওই পুচকুটাকে গিফট করেছে, যাতে ওনাদের একটা ভালো সময় কাটে। কিন্তু এনাদের বয়স হয়ে যাওয়ার কারণে ওর যত্ন ঠিকঠাক নিতে পারছেন না, তাই একটা ভালো বাড়ি খুঁজছেন যাতে ও খুব ভালো থাকে। কোলে নিয়ে মনে হচ্ছিল পুরো তুলোর একটা বল করে নিয়েছি। আমরা যারা পেট লাভার্স তাদের জন্য এই জায়গাটা না পুরো একটা স্বর্গ। কোন দিক ছেড়ে কোন দিকে যাব বুঝে ওঠা দেয়। আর সবই মনে হয় বাড়ি নিয়ে আসি। অভি আমার পাগলামি দেখে এখানে গেলেই বলে যে ওদের জন্য আস্তে আস্তে প্রপার জায়গা রেডি করে তোমাকে সব কিনে দেবো, ততদিন একটু ধৈর্য ধরো। আচ্ছা তোমরাই বলো, চারিদিকে যদি এত মিষ্টি মিষ্টি মুখগুলো বসে থাকে তাহলে নিজেকে সামলানো যায়? মনে হয় না সব নিয়ে আসি। তাও আমার কর্তামশাইকে এই দিক থেকে ভালো বলতে হবে। অভি কিন্তু কোনোদিনও আমাকে কিছু রাখতে বারণ করেনি, কিন্তু ওর একটাই বক্তব্য থাকে যে নিজের আনন্দের জন্য কখনো কোনো প্রাণীকে কষ্ট দিও না। তার জন্য প্রপার সেটআপ রেডি করে তবেই তাকে এনো। আমিও সেটা মেনটেন করার চেষ্টা করি। চলো এবার যার জন্য আসা সেদিকে যাওয়া যাক। প্ল্যান করেছিলাম কি বলতো, যে অ্যাকুরিয়ামটাতে কই ফিশ রাখবো, কিন্তু এখানে এসে সব গুলিয়ে গেল। এত অপশন যে আমি তো পুরো কনফিউজড। তাই দায়িত্বটা দিয়ে দিলাম অভিরই ওপর। অভি বলল আমাদের অ্যাকুরিয়ামের ডেকরটার সাথে চিকলিট ফিশ খুব ভালো লাগবে, যেমন ভাবা তেমন কাজ। দিদিটার থেকে সুন্দর কটা চিকলিট ফিশ নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপরে বোন কটা ফাইটার ফিশ দেখছিল, দুজনেই লোভ সামলাতে না পেরে 4 জনকে নিয়ে নিয়েছি। আর স্টাডি টেবিলে রাখার জন্য বোন একটা সুন্দর কামিনী গাছ নিয়েছে। বাড়ি ফেরার পথে এই একজনের দিকে চোখ পড়লো, দেখো কাঁধে চেপে ভালোই স্কুটিতে ঘুরতে বেরিয়েছে। কি মিষ্টি না। চলে এসেছি বাড়ি, এবার বাচ্চাদের ছাড়ার পালা। আর এদিকে লিও সিম্বার এক্সাইটমেন্ট দেখো, ওদেরও তো নতুন বন্ধু এসেছে বলে কথা। চলো এবারে একসাথে একটু উপভোগ করি ওদের সৌন্দর্যটা। কেমন লাগলো লিভ ইন পরিবারের নতুন ফ্যামিলি মেম্বারদের কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।